আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবার ঈদ কেমন কাটলো? বিলেতে আমাদের ঈদ পরিবার ছাড়া একা, একা আর কেমন কাটবে? বছরে এই একটা সময় পরিবারের কথা বেশি মনে পড়ে। পরিবারের সবাইকে খুব মিস করি। যাই হোক কিছু করার নাই, এটাই লাইফ। সবকিছু মেনে নিয়ে এভাবেই জীবন কাটাতে হচ্ছে। এই ইলিশ মাছটা আমার হাসব্যান্ড ঈদ উপলক্ষে এনেছিল। ঈদের দিন এই মাছটা ভেজেছিলাম। মাছটা অনেক বড় ছিল। ঈদের সকালে আমরা ঈদের নামাজ পড়তে যাবো, সেজন্য আমি ঈদের আগের দিনে সব কাজ সেরে রাখি। কারণ সকালে উঠে যেন তাড়াহুড়া না লাগে। ইফতার করে আমি রান্নাবান্নার কাজে লেগে যাই। রান্নাবান্না সবকিছু আমি রাতেই করে ফেলি। আমার ঈদের দিনে রান্নার আয়োজন ছিল হচ্ছে গরুর মাংস, মুরগির রোস্ট, সাদা পোলাও আর ইলিশ মাছটা শুধু হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। শুধু খাওয়ার সময় গরম, গরম ভেজে খাবো। আরো অনেক কিছুই রান্না করার ইচ্ছে ছিল। একটা পুডিং বানানোর ইচ্ছে ছিল। তারপর চিংড়ি মাছ, ডিমের কোরমা করব ভেবেছিলাম। কিন্তু সময়ের কারণে আর পারি নাই। কারণ এইগুলো করতে, করতেই আমার রাত ১২টা বেজে যায়। এখানে আমি লাচ্ছা সেমাই রান্না করেছি। আরেকটা হচ্ছে ভুনা সেমাই, ঝুরা সেমাই যেটাই বলে। আর ওই চিকন সেমাইটা দুধ দিয়ে রান্না করেছি। আর এটা হচ্ছে ফুচকা। ফুচকাটাও রাতে ভেজে রেখেছিলাম। ঘুগনিটা সকালে উঠে বানিয়েছি। আর আছে টক ফুচকার। শুধু চটপটিটা নামাজের পরে এসে বানিয়েছি। ডাবলি আগে সিদ্ধ করে রেখেছিলাম। এটা হচ্ছে চটপটির মসলা। আমি ঘরে বানিয়েছি। আর বাজার থেকে যে মসলাটা কিনে এনেছিলাম, ২ টা মসলা একসাথে মিক্স করে একটা মসলা বানিয়েছিলাম। রান্নাবান্না শেষ করে এদিকে আমি কালকে সকালে সবাই যা পড়বে আমি সেইগুলা বের করে গুছিয়ে রাখি হাতের কাছে। কারণ সকালে এগুলো করার সময় একদমই ছিল না। আ এটা আমার ছোট ছেলের জন্য, এটা হচ্ছে আমার মেজো ছেলের জন্য, আর এটা বড় ছেলে পড়বে। আর ওটা হচ্ছে হাসব্যান্ড। আর যেহেতু নামাজ পড়তে যাবো সেহেতু আমার জন্য একটা বড় লং ড্রেস রেডি করেছিলাম। গুছিয়ে রাখার পর বসলাম মেহেদি নিয়ে। ঈদ বলে কথা, একটু মেহেদি না দিলে কি হয়? বাচ্চাদেরও দিয়ে দিব ভেবেছিলাম কিন্তু ওরা ঘুমিয়ে পড়েছিল। অনেক রাত হয়ে গিয়েছিল, তখন রাত ১টা বাজে। আমার চোখে প্রচন্ড ঘুম ছিল, তাই ঘুম, ঘুম চোখে কি যে মেহেদি দিয়েছি খুব একটা ভালো করে দিতে পারি নাই। পুরা হাত ভরে দেওয়ার ইচ্ছে ছিল। পরে ঘুমাতে চলে যাই। সকালেও আবার উঠতে হবে। আর বাচ্চাদের পরের দিন দিয়ে দিয়েছিলাম। বাচ্চাদের মেহেদি দিয়ে দেওয়া মানে ওদের সাথে যুদ্ধ করা। বারবার নষ্ট করে ফেলে আর সেটাকে আমি বারবার ঠিক করার চেষ্টা করি। সকাল, সকাল উঠে বাচ্চাদের রেডি করিয়ে আমরা নামাজ পড়তে যাওয়ার জন্য বের হয়ে পড়ি। জামাত ছিল ৯:৩০ টায়। আমরা ৯:১৫ তে বের হই। বেশি দূরে না, বাসার সামনে একটা পার্ক আছে। এখানেই প্রতি বছর ঈদের জামাত হয়। আমরা পার্কের ভিতরে চলে আসছি। এখন লাস্ট মাথায় আছি। আমাদের আরো সামনে যেতে হবে। شهر رمضان مرات عديدة وأزمنة مديدة ونحن في صحة وعافية وأمان وإيمان يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك يا رب العالمين. عباد الله إن الله يأمر بالعدل والإحسان. এর মধ্যেই নামাজ পড়ানো হয়ে গেছে। এটা নামাজের পরের ভিডিও। নামাজের সময় তো আর ভিডিও করা যায় না। আমরা মহিলা মানুষ যারা আছি সবাই ডান দিকে বসেছিলাম। আর পুরুষরা সব ওইদিকে একটু দূরে বসেছিল। আমি জানতাম না যে এইখানে এদের নামাজ মেয়েরাও নামাজ পড়ে। এবার যখন জানলাম তো সেটা আর মিস করি নাই। এবার থেকে প্রতি ঈদে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই উঠে যাচ্ছে, নামাজ শেষ। সবাই এখন বাড়িতে চলে যাবে। মাঠটা এখন মানুষজনে ভরে যাবে। সবাই সবার সাথে ঈদের খুশি আনন্দ ভাগ করে নিচ্ছিল। কেউ কাউকে ছবি তুলে দিচ্ছিল, কেউ কারো সাথে কোলাকুলি করছিল, আবার কারো পরিচিত কারো সাথে দেখা হয়ে গেছে অনেকদিন পর। আমরাও বাসায় চলে যাব কিন্তু আমার বাচ্চারা যেতে চাইছিল না। পরে ওদের নিয়ে কিছুক্ষণ সময় কাটাই এখানে। ততক্ষণে সব মানুষ চলে গেছে। পার্ক একদম খালি। ২-১ জন মানুষ ছাড়া। আমার বাচ্চারা খুব হ্যাপি এবং নামাজের এত সুন্দর পরিবেশ দেখে আমারও খুব ভালো লাগছে। এই ১ম আমার এভাবে নামাজ পড়া খুব ভালো লাগছিল। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। তখন দুপুর ১টা বাজে। যেতে, যেতে এই ফুলগুলোর ওপর চোখ পড়ল। অনেক সুন্দর ফুলগুলো। এই সময় ঘাসের মধ্যে অনেক ফুল ফোটে। আমি ফুলগুলোর উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। মনে হচ্ছিল ফুল দিয়ে বরণ করছিল কেউ আমাকে।
বাসায় গিয়ে আবার বাচ্চাদের নিয়ে ব্যস্ত হয়ে উঠতে হবে। কেউই খাওয়া-দাওয়া করে বের হই নাই। বাসায় গিয়ে সবাই এখন খাওয়া-দাওয়া করব। ভেবেছিলাম ঈদের শাড়িটা পরে বিকালবেলা একটু ঘুরতে বের হব। কিন্তু বাসায় এসে খাওয়া-দাওয়া করে ঘরের কাজ করে খুব টায়ার্ড লাগছিল। আর ঘুমও পাচ্ছিল। তাছাড়া ওয়েদারও ভালো ছিল না। ঠান্ডা বাতাস আর বৃষ্টি, বৃষ্টি ভাব ছিল। সেজন্য বিকালবেলা আর বের হওয়া হয় নাই। নেক্সট কোনো অকেশনে শাড়ি পরে ঘুরব। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, থাকবেন, হাসি খুশি থাকবেন। সবাইকে জানাই আবারও ঈদ মোবারক।